গাইস এখন আমি বাড়ি চলে যাব। মা একা বাড়িতে থাকবে, মনটা ভীষণ খারাপ। কি করব, বাড়িতে তো যেতেই হবে, সারা জন্ম তো আর বাপের বাড়ি থাকলে হবে। তো এখন কিন্তু চলেই যাব। এই দেখো আমার বুদ্ধি, এই যে এখানে সেফটিকিন লাগিয়ে নিয়েছি ওড়নার সাথে। অ্যাকচুয়ালি এটার মানে কি বলবো, ওড়নাটা খুবই পাতলা, সরে যায়। তো ওড়না নেওয়ার দরকার নেই, এমনিতেও নিতে বলে না, কিন্তু নিয়ে যাচ্ছি রাস্তাঘাট দিয়ে যাবো, কারণ মন কীরকম, কেউ তো বাজে কথা বলবেই, বলা তো যায় না। সেই জন্যই এই যে বুদ্ধি হয়ে গেল, সিম্পল। বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। আর মা সারাদিন শুধু ওই মাটি নিয়েই চানাচানি করে। দেখো ব্যাগ ট্যাগ বের করে নিয়েছি, এখনই বেরিয়ে যাব। আর হয়তো ভাবছো এখান থেকে এখানে এতগুলো ব্যাগ, আসলে এবার অনেকটা দিন মানে কমই থাকলাম, 4-5 দিন। আসলে শিলিগুড়ি যাওয়ার প্ল্যান ছিল, তো ভাবছি কিছুদিন পরে যাই, এর জন্য আবার আমাকে চলে আসতে হলো। তো এই দেখো মা এখানে কিন্তু মাটি দিয়ে জিনিসগুলো তৈরি করছে, কি সুন্দর মাটির উনুন বানাচ্ছে আর কি। আর আমি চলে যাবো, তাই মা বলছিল যে সন্ধেবেলা থেকে আর ভালো লাগবে না একা একা বাড়িতে। আর আমি মাঝে মধ্যেই যখন মন চাই তখনই চলে যাই ওই বাড়ি। তো রাস্তায় দাঁড়িয়েছিলাম, ভাবছি যাই, আবার দাঁড়িয়ে আছি, মানে বুঝতে পারছি না যাবো না থাকবো। এক মন বলে থাকি, এক মন বলে যাই। সো কী করার, বাড়ি তো যেতেই হবে। আর আমার মা যে কত উনুন বানায় সেটা গনার মধ্যে পড়বে না, হাজারে বিজেটেই বানায়। মানে একটা বানাবে, 7 দিন রাখবে, আবার বানাবে, এরকম। মানে উনুন বানানোর একটা নেশা, মাটি দেখলে মার হাত কামড়ায় বানানোর জন্য। আর এই দেখো ছোট্ট ডালিম গাছ, এর মধ্যে ফুল হয়েছে। তারপরে ডালিম ধরবে কি না আদেও জানি না, কিন্তু ফুল এসছে, অনেক ফুল এসছিল, বাচ্চাটা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিয়েছে। দেখো দাঁড়িয়ে থাকতে থাকতে সন্ধে গড়িয়ে এলো প্রায়। তাও আমি ভাবছি যে একটু পরে যাই, আবার ভাবছি না এখনই যাই। কি করব দেখতে পাচ্ছি না, তাই ভাবলাম চলেই যাই।